কোরবানির ঈদকে সামনে রেখে লালমনিরহাটের বিভিন্ন পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা, বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, ক্রেতা বিক্রেতাদের আগ্রহ কেমন দেখছেন, আর হাটে নিরাপত্তা ও ব্যবস্থাপনার দিকটি কতটা সন্তোষজনক জানাবেন? স্নেহা, লালমনিরহাটের সবগুলো পশুর হাটেই কিন্তু কোরবানি ঈদকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে এবং ক্রেতা এবং বিক্রেতারা সময়ের সাথে সাথে কিন্তু উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে খামারিরা যে কোরবানি ঈদকে সামনে রেখে যে গরুগুলো প্রস্তুত করেছিল সেই গরুগুলোকে কিন্তু কোরবানির এই সামনে তারা বিক্রির জন্য হাট বাজারগুলোতে নিয়ে এসেছেন। আমরা গত কয়েকদিন ধরে লালমনিরহাটের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখেছি। সরকারের স্থায়ী যে 15টি হাট রয়েছে এবং অস্থায়ী 7টি হাট রয়েছে, সবগুলো হাটেই কিন্তু প্রায় একই রকম পরিস্থিতি। এত লোক সমাগম যে স্বাভাবিকভাবে চলাফেরাও কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের বড় বাড়িতে। এই হাটটি কিন্তু কুড়িগ্রাম, রংপুর এবং লালমনিরহাটের মধ্যে সবচাইতে বড় হাট এবং এই হাটটি যদি আমি আপনাকে একটু দেখাতে চাই, এই হাটে কিন্তু কয়েক লাখ মানুষ সমাগম হয়েছে এবং হাজার মানুষ গরু ক্রয় বিক্রয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে এই হাটে দেখেছি এই হাটের যারা ইজারাদার রয়েছে তারাও কিন্তু যারা দূর থেকে ক্রেতা এসেছে, বিশেষ করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু জাল টাকা শনাক্ত যাতে করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা মেশিনের ব্যবস্থা করা হয়েছে। আমরা এই পশুর হাটকে সামনে রেখে খামারিদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকটাই হতাশা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে গত কয়েক বছরের তুলনায় কিন্তু এবারে ক্রেতা সমাগম যারা বাহির থেকে আসে তারা কিন্তু তাদের উপস্থিতি অনেকটাই কম। সেক্ষেত্রে কিন্তু তারা ন্যায্য দামটা আসলে মিলছে না। তারা বলছেন যে এই কোরবানি ঈদকে সামনে রেখে গরু প্রস্তুতের ক্ষেত্রে যে ব্যয়টি হয়েছে, বিশেষ করে গরুর যে গোখাদ্য ছিল সেগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকার কারণে কিন্তু তারা এই ন্যায্য যে মূল্য সেটি আসলে প্রাপ্তি নিয়ে হতাশা প্রকাশ করছেন। আরেকটি বিষয় জানাতে চাই, এই দাম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যারা ক্রেতা রয়েছেন। তারা যেটি বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এবারে কিন্তু তুলনামূলকভাবে দামটা আসলে বেশি। তবে এই মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কিন্তু সরগরম হয়ে উঠছে গবাদি পশুর যে হাটগুলো রয়েছে। 15টি স্থায়ী এবং 7টি অস্থায়ী পশুর হাট লালমনিরহাটে, বিশেষ করে সেই হাটগুলোতে কিন্তু সময়ের সাথে সাথে ভিড় আমরা বেশি লক্ষ্য করতে পারছি। গতকালকে আমরা লালমনিরহাটের পশু অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বাজারগুলোতে যে গবাদি পশুগুলো উঠেছে সেই পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে তারা কিন্তু বিশেষ মেডিকেল টিম রেখেছে। তবে বাস্তবতায় হচ্ছে কিন্তু মেডিকেল টিমের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা আসলে দেখতে পারিনি। যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে অনেকটাই হতাশা প্রকাশ করছেন। তবে এছাড়াও কিন্তু বেশ কিছু সমস্যা এই হাটগুলোতে রয়েছে। বিশেষ করে যে পরিমাণ জনবল জনসংখ্যা এই হাটে সমাগম হয়েছে ক্রেতা বিক্রেতার, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা নিরাপত্তা যেভাবে জোরদার করা হয়েছে সেটি কিন্তু আরো জোরদার বাড়িয়ে তোলার পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় সেই দাবি কিন্তু ক্রেতা এবং বিক্রেতা আসলে তুলেছেন। সব মিলিয়ে যদি বলতে চাই, লালমনিরহাটের বড় বাড়ি থেকে শুরু করে যে কয়েকটি হাট রয়েছে সবগুলো হাটেই কিন্তু সময়ের সাথে সাথে ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে এবং ক্রেতা আকর্ষণ বাড়াতে হাটের ইজারাদাররা বিশেষ বিশেষ ব্যবস্থা রাখছেন। খামারিরা কিন্তু অনেকটা হতাশ হলেও এই হতাশা কিন্তু বিক্রি যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে কাটিয়ে উঠবে এবং আশা করা হচ্ছে যে ঈদের যে হাটগুলো রয়েছে আগামীতে সেই হাটগুলোতে কিন্তু ক্রেতা আরো বাড়বে। এই ছিল লালমনিরহাট থেকে কোরবানির পশুর হাটের সর্বশেষ খবর।